ফ্ল্যাশ অন করো তো, ফ্ল্যাশ অফ করে দিলাম। দীর্ঘ 5 বছর ফ্রি ফায়ার খেলে ট্রফি জিতে আস্ত এক বউ ঘরে নিয়ে এলো শান্তিপুরের এক মোবাইল দোকানের কর্মী। গেম খেললে মিলতে পারে আপনারও প্রেমিকা এবং পরবর্তীতে সুযোগ আসতে পারে বিয়েরও। কি ভাবছেন মজার ছলে বলা হচ্ছে? আসলে এমনই এক গল্পকে বাস্তবে রূপান্তরিত করে দেখালো শান্তিপুর রাধানগর এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস। দীর্ঘ 5 বছর ফ্রি ফায়ার খেলে ট্রফি জিতে আস্ত এক বউ ঘরে নিয়ে এলো শান্তিপুরের দাদাভাই মোবাইল দোকানের কর্মী সুব্রত বিশ্বাস। তবে একে অন্যকে পাওয়ার পর এবার আনইনস্টল হয়েছে দুটো মোবাইল থেকেই। জানালেন খেলার মানুষই যখন এক ছাদের তলায় একই ঘরে, তবে এবার চলবে সংসারের খেলা। জানা যায় করোনাকালে ফ্রি ফায়ার গেম খেলার সময় পরিচয় হয় একটি মেয়ের সঙ্গে, যা খুব একটা স্বাভাবিক বিষয় নয়, কারণ গেম খেলতেন বেশিরভাগ যুবকরা। তবে একদিন যুবতীর কণ্ঠস্বর ভেসে আসার পর আগ্রহবশত গেমের মেসেঞ্জারে যোগাযোগ নাম্বার বিনিময়, এরপর ঘনিষ্ঠ পার্টনার হয়ে অনলাইনে চলে বলিষ্ঠ খেলা। এরপর সেই কথোপকথন থেকেই হয় বন্ধুত্ব এবং শেষে প্রেম, যার অন্তিম পর্যায়ে গিয়ে দাঁড়ায় বর্তমানে বিয়ে। জানা যায় সুব্রত বিশ্বাস শান্তিপুর স্টেশন সংলগ্ন দাদাভাই মোবাইল নামে একটি মোবাইল দোকানে কাজ করত। করোনাকালে দোকান বন্ধ থাকায় গেমেই মন দেয় তিনি এবং আলাপ হয় সন্তোষপুর গার্ডেন রিচের বাসিন্দা প্রীতি প্রামাণিকের সঙ্গে। প্রীতিদের অবস্থাও আর্থিকভাবে সচ্ছল ছিল না। বাবা পেশায় ভ্যান চালক, বাড়িতে রয়েছে ছোট ভাই এবং মা। সেই সময় দ্বাদশ শ্রেণীতে পড়লেও আর্থিক অনটনের জন্যই বেছে নিতে হয়েছিল পরিচারিকার কাজ। দ্বাদশ শ্রেণীর পরে আর পড়াশোনা হয়নি। এরপর বেশ কিছু বছর পরে তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করার, কিন্তু পরিবারকে বোঝানোর পরেও পরিবার থেকে মেনে নেয় তাদের দুজনের সম্পর্ক এবং গতকাল এক করে দেয় 4 হাত। ঘটনায় সুব্রত এবং প্রীতি জানাচ্ছে বর্তমানে সংসার এবং কর্মব্যস্ততার চাপে আর গেম খেলা হয় না। পাশাপাশি তারা এটাও জানাচ্ছে গেম খেলার যেমন ভালো দিক রয়েছে তেমন মন্দ দিকও রয়েছে। বিশেষ করে তারা বাচ্চাদের বেশি সময় ধরে মোবাইল গেমের প্রতি আসক্ত হতে বারণ করলেন এবং তার সাথে মজার ছলে তারা জানালেন যেসব ছেলেরা এখনো অবিবাহিত তারা একবার অবসর সময় গেম খেলে যাচাই করে দেখতেই পারেন। ভাগ্য ভালো থাকলে গেম খেলে পেয়ে যেতেই পারেন নিজের পছন্দের প্রেমিকা। অন্যদিকে পাড়া প্রতিবেশীরা দেখতে এসেছেন গেমের বউ। এদিকে দেখো, এটাই লাল, এটাই তো এটাই তো মেন। আমার দাদা বলছে ঘরে যাও, ধর এটাই দেখে বলে দাঁড়িয়ে আছে। এটাই তো মেন, এটাই মেন। তাহলে তুই একা একা যাবি, তাহলে আমি একা একা এটাই যাবো। হচ্ছে আসল গোটের সৈবত। দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ফ্ল্যাশ অন করো তো, ফ্ল্যাশ অফ করে দিলাম। বড় চেঞ্জ হয়ে গেছে দাদা। তুমি মাথাটা নিচু কর, মাথাটা নিচু কর। মনে যেটা কি হবে, মনে যেটা কি হবে?
আচ্ছা কেউ ছবি নেবে? হ্যাঁ, ছবি না, ভিডিও তোমার ছবি না। দেখি কাকা একটু সরে আসো কাকা তুমি। ভিডিও তোমার ছবি না। কাকা একটু সরে আসো কাকা তুমি একটু সরে আসো। ওই ভাই ওই ভাই রে রাইট আছে রাইট তুমি তুলে দুজন তাকাও, তুমি সরো, তুমি সরো, দুজন তাকাও, দুজন দিকে তাকাও, তুমি সরো, দুজন তাকাও, তাকাও, এদিকে, ক্যামেরা দিকে। এদিকে 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 দেখো। কি জানাচ্ছেন নবদম্পতি শুনবো। দাদা শুনলাম যে বিয়ের যোগাযোগ যেটা আপনার সেই যোগাযোগটা কিভাবে হলো? যোগাযোগটা হয়েছে ফ্রি ফায়ারের মাধ্যমে। মানে ফ্রি ফায়ার গেম যেটা? আচ্ছা, ফ্রি ফায়ার গেম। হ্যাঁ, তো সেটা কবে থেকে খেলতে শুরু? সেটা লকডাউন যখন ফার্স্ট শুরু হয় তার কিছুদিন পরের থেকে। কি কারণে মানে হলো? তো আমি দাদাভাই মোবাইলে কাজ করতাম, তো লকডাউনের মধ্যে কোনো কাজ মাজ কোনো কিছু ছিল না, ওটা টাইম পাস করার জন্য এবারটা তখন গেমটা নতুন উঠেছিল, এবারটা ওই সূত্রে গেমটা খোলা। আচ্ছা, এবারটা খুলে এরকম ফ্রি ফায়ার খেলতাম। তো আমার গেমের মধ্যে খেলতে খেলতে র্যান্ডমলি কজন খেলতে? আমরা 4 জন মিলে খেলতাম। আচ্ছা, তো তার মধ্যে আমরা 4 জন খেলতে খেলতে হঠাৎ মানে আমার টিমে যে একটা মহিলা বা একটা মেয়ে রয়েছে সেটা আমি জানতাম না। তো যখন জানলাম তাকে আমি একটা মেসেজ করেছিলাম, মেসেজটা রিপ্লাই দিয়েছিল 2 দিন পরে। তো দেওয়ার পরের থেকে কন্টিনিউ আমাদের কথা হয়, কথা হতে হতে একটা বন্ধুত্ব সম্পর্ক জড়ানোর পরে ও আমাকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে বা আমি ওকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করি। শেয়ার করার পরে আমাদের মধ্যে কথা হয়, কথা হওয়ার পরে এবার গেমও চলে, এদিকে কথাও হয়। তো কথা বলতে বলতে একটা এগুলো সব করোনা পিরিয়ডের মধ্যে? করোনা পিরিয়ডের মধ্যে। কি নাম মেয়ে? মেয়ের নাম পৃথিবী প্রামাণিক। ও কি পড়াশোনা করতো তখন? পড়াশোনা করতো তখন 11 ক্লাস পড়তো, আর আমি তখন দাদাভাই মোবাইলে কাজ করতাম। আচ্ছা আচ্ছা। তো করোনার মধ্যে তো কাজ মাছ ছিল না, তো তখন বাড়িতেই ছিলাম, তো তখন সে ফ্রি ফায়ার গেমটা নামিয়েছিলাম আমি। আর তো তারপর ওর সঙ্গে কন্ট্যাক্ট হলো? কন্ট্যাক্ট হলো। তো কবে সিদ্ধান্ত নিলে যে তোমরা একসঙ্গে থাকবে বা বিয়ে করবে? সিদ্ধান্ত আমরা মনে করেছিলাম যে এরকম সিদ্ধান্ত করেছিলাম যে পালিয়ে বিয়ে করব। কি কারণে সেটা? কি কারণে এবার বাড়ির থেকে, ওর বাড়ি থেকেও এবার পরিস্থিতি খারাপ, বা আমাদের বাড়িতেও পরিস্থিতি সামান্য একটা খারাপ ছিল, তো সেই কারণ অনুযায়ী আমি মনে করেছিলাম যে পালিয়ে বিয়ে টিয়ে করবো। তারপরে 2 বাড়ির থেকে জানতে পারলো ব্যাপারটা, জানার পরে তারপরে 2 বাড়ির থেকে এসে ওদের বাড়ি থেকে লোক এসেছিল আমাদের বাড়িতে কথা বলার জন্য। কবে বিয়ে হয়েছে তোমার? আমাদের বিয়ে কালকে হয়েছে। গতকাল? গতকাল। আর শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি সন্তোষপুর। আচ্ছা, তো সেক্ষেত্রে মেয়েরা কয় ভাই বোন? মেয়েরা হচ্ছে 1 ভাই 1 বোন, ওই বড়। ভাই ছোট? হ্যাঁ, ভাই ছোট। বাবা কি করে? বাবা রিক্সা চালায়। আচ্ছা, আর ও কি করতো? আর ও পড়াশোনা করতো, আর পড়াশোনার ফাঁকেও পাশের বাড়িতে কাজ করতো। আচ্ছা, মানে হাতের কাজ করতো। আর তোমাদের বাড়িতে কে কে আছেন? আমাদের বাড়িতে আমার বাবা আছি, মা, 2 দাদা আর আমি ছোট। আচ্ছা, সেক্ষেত্রে দাদাদের বিয়ে হয়ে গেছে? মেজদার বিয়ে হয়ে গেছে, বড়দার এখনো হয়নি, আর আমি গতকাল বিয়ে করেছি। আচ্ছা, তো এই বিয়েটা তো তোমাদের অনুষ্ঠান করেই হলো? হ্যাঁ, 2 বাড়ির সম্মতি কবে? একদম। তো এবার আগামীকালকে তোমাদের এই বাড়িতে অনুষ্ঠান? যাই হোক, আগামীকাল আমাদের বাড়িতে অনুষ্ঠান। আচ্ছা, তো এবার এই মোবাইলের গেম খেলে কিছু লাভ কিছু হলো নাকি শুধু এই মানে প্রেমিকাই জুটলো? লাভ বলতে বেটা অনেক ক্ষেত্রে তো অনেকেই অনেক কিছু পায়, তো আমি তো সেরকম অনুযায়ী খেলতাম না, আমি জাস্ট টাইম পাস করার জন্য। তো লাভ বলতে একজনকে পেয়েছি যে আমার জীবন সঙ্গিনী হয়েছে, তো তারপরে আর আমার আর কিছু পাওয়ার নেই। এখন কি গেম বন্ধ? হ্যাঁ, এখন গেম আর খেলা হয় না, যেহেতু কাজ পুরোপুরি চালু হয়ে গেছে। ট্রফি মিলে গেল না? হ্যাঁ, ট্রফি পেয়ে গেছি, আর এই ট্রফি নিয়ে সারা জীবন থাকতে চাই। ঠিক আছে, তো এই যে যারা গেম খেলে তাদের কি বলবে তাহলে? তাদেরকে বলতে চাইবো গেম যেমন ভালো, একদিন সেমন খারাপ, তো অবশ্যই বাচ্চাদেরকে সতর্ক থাকার দরকার, গেমের প্রতি বেশিটা টাইম না দেওয়াই ভালো। যাদের বিয়ে হচ্ছে না তাদের?
তাহলে গেম খেললে মিলতে পারে প্রেমিকা? হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কিছু নেই। আমার হয়েছে, তাদেরও হতে পারে। আচ্ছা, আহ, কি নাম তোমার? আমার নাম সুব্রত বিশ্বাস। আলাপ আর কবে থেকে শুরু, মানে ওর সঙ্গে পরিচয় কবে থেকে? ওই 5-6 বছর। তখন আপনি কি করতেন? তখন আমি পড়াশোনা করতাম, ক্লাস 11-এ পড়তাম। হুম। আর তারপরে পড়াশোনা করতাম, লকডাউনের সময় গেম খেলাটা মানে বেশি হয়ে গেছিল একটু, তখনই আলাদা হয়েছে। তখন কি স্কুল টুল বন্ধ ছিল বলে? তখন স্কুল বন্ধ ছিল। তো খেলতেন যখন, তখন অন্য কোনো মেয়েরা খেলতো নাকি বেশিরভাগ ছেলেরাই খেলতো? না, আমি মেয়েদের সাথে তেমন খেলতাম না, ছেলেদের সাথে খেলতাম না, একা একা খেলতাম। আর আমার ভাই আর ও যে মানে এখন যে আমার হাজবেন্ড, তার সাথেই আমি গেমটা খেলতাম, আর কেউ খেলতো না। আচ্ছা, তো এখন কি তার জন্য গেম বন্ধ না খোলা রয়েছে? এখন গেমটা এখন বন্ধ করে দিয়েছি, কারণ ঘরেরও কাজ, মানে কাজটা করতে হয় আর ওরও সময় হয় না, ওর জন্য গেম খেলা বন্ধ। তার মানে ওর সঙ্গে খেলতে এবার এখন সামনাসামনি পেয়ে গেছে, এখন আর দরকার নেই। আচ্ছা, তো বাড়ি থেকে বাবা কি করেন? আমার বাবা ভ্যান চালায়। আচ্ছা, মা ভাই বোন? ভাই আছে, ভাই স্কুলে পড়ে। তো পড়াশোনা করলেন না কেন শেষে গিয়ে? পড়াশোনার ইচ্ছা হতো না, তার কারণে মানে উচ্চ মাধ্যমিক পাস করলেন তো? উচ্চ মাধ্যমিক দিয়েছি, তারপরে পড়াশোনাটা আর করিনি অত। ঠিক আছে, আর বাড়ির অবস্থাটা খুব খারাপ ছিল, ওর জন্য পড়াশোনাটা করা হয়নি। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি মহাকালী, কাঞ্চনতলা, কলকাতা, সান্দুকাট। মানে সন্তোষপুরে? হ্যাঁ, গার্ডেন রিচ। আর ভাই কোন ক্লাসে পড়ে? ভাই ক্লাস 10-এ পড়ে। আচ্ছা, কি বলবেন এই যে ভাই তো এখনো গেম খেলে কি? ভাই এখনো গেম খেলে। তাহলে কি বলবে বা ভাইদের জন্য বা অন্যান্য যারা খেলে তাদের কাছে? সবাইকে তো একটা কথাই বলবো, গেম খেলুক, কিন্তু ভালো করে পড়াশোনাটা করুক আর নিজের ফিউচারের দিকেও ভালো করে মানে মন দিই। পরে কি করবে না করবে, যেমন গেম খেললে সবকিছু হবে না, কাজ বাজও করতে হবে ভালো করে। তো আর যারা যে সমস্ত বেকার ছেলে আছে তাদের কি বলবেন? ওদেরকেও বলছি ভালো করে কাজ বাজ করো। তাদের বিয়ে হচ্ছে না দেখা গেল, তাহলে গেম খেললে তো বিয়ে হয়ে যাবে? না, গেম খেললে বিয়ে হবে না, কারণ গেম খেলতো তার সাথে কাজ বাজও করতে হয়েছে, কারণ গেম খেললেই সংসার চলবে না। আচ্ছা, কারণ এই গেম খেলতে খেলতে কাজ বাজের চাপেতে গেম খেলাটাই বন্ধ হয়ে গেছে। মানে নেশা করলে হবে না গেমের, না। অবসর সময় খেলতে। একদম। কি নাম আপনার? প্রীতি বিশ্বাস। এখন বিশ্বাস? এখন বিশ্বাস হয়ে গেছে। আর বাবার বাড়ির? হ্যাঁ, বাপের বাড়ি প্রীতি প্রামাণিক ছিল। আচ্ছা, বাবার নাম? কার্তিক প্রামাণিক, মায়ের নাম শম্পা প্রামাণিক, ভাইয়ের নাম সুদীপ্ত প্রামাণিক। এত দূর ফ্ল্যাশ অন করো, তো ফ্ল্যাশ অফ করে দিলাম। ভোট চেঞ্জ হয়ে গেছে এই